আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা যেখানে এসেছি এটা হলো স্বপ্নপুরী শিশু পার্ক। এই স্বপ্নপুরী শিশু পার্কটা হলো কেরানীগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সেই কেরানীগঞ্জের স্বপ্নপুরী শিশু পার্কে আমরা প্রবেশ করি। আপনাদের লুকেনটা একটু দেখানোর চেষ্টা করছি। আপনি দেখতে পাচ্ছেন প্রবেশ পথ দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছি। তবে প্রবেশ পথটা অনেক সুন্দর, সাজানো গোছানো, অনেক চমৎকার চমৎকার। এখানে যে ভিউটা বা এখানে যে লোকেশনগুলো, আসলে এখানে মনটা জুড়িয়ে বাচ্চাদের খেলনার জন্য এটা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার। হ্যাঁ, এটার নাম কি ভাইয়া? নৌকা। একে নৌকা কি বলে এটাকে? হ্যাঁ, এটাকে কি বলে ভাই? নৌকা। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের নৌকা। এটা টিকিট কত করে? এটা 50 টাকা করে টিকিট। যে বাচ্চাদের নৌকা, বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা জায়গা আছে। খেলা আরও কিছু আছে, দেখাবো ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আপনি একটু আসেন। ভাইয়ের নাম কি? উসমান জয়। ভাই বাসা কোথায়? এখানেই? রংপুর। তো এ পাশে এখানে বসে এই যে প্রকৃতিটা দেখতে পারবেন, এই প্রকৃতিটা অনুভব করতে পারবেন এখানে বসে। এই পাশে পার্কে বসে চমৎকার একটা সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন। পাশাপাশি এই পাশে অনেক সুন্দর সুন্দর কটেজ আছে বা কফি হাউস আছে। এই যে কফি হাউসগুলো চমৎকার। এই কফি হাউসে বসে আপনি চা খেতে পারবেন, কফি খেতে পারবেন, আপনি একটু আড্ডা দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার একটা কফি হাউস। মাশাআল্লাহ, আপনারা এই কেরানীগঞ্জে আসলে স্বপ্নপুরীতে আসলে আপনি পেয়ে যাবেন অনেক কিছু। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কফি হাউস রয়েছে এবং কফি হাউসের পাশে কিন্তু মানে প্রাকৃতিক যে দৃশ্যগুলো, গ্রামীণ যে দৃশ্যগুলো, সেটা এখান থেকে কিন্তু অনুভব করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেস্টুরেন্ট, এটা আছে রেস্টুরেন্ট। হ্যাঁ, এখানে থাই চাইনিজ খাবারগুলো এখানে পাওয়া যাবে। হট কফি দেখতে পাচ্ছেন, এটা হলো স্বপ্নপুরীর। আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। বিশেষ করে এখানে বাচ্চাদের অনেক কিছুই আছে খেলার, বসার, সময় কাটানোর জন্য। তো এই পাশে এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এই পাশে আছে রেস্টুরেন্ট। এটা হচ্ছে বাচ্চাদের খেলনার যে জায়গাগুলো, বিশেষ করে বাচ্চাদের জন্য। হচ্ছে বাচ্চাদের খেলনা এখানে আছে, এটা বাচ্চাদের খেলনা। এগুলো কত করে ভাই? এগুলো টিকিট কত করে? এই টিকিটগুলো 50 টাকা করে। কত সময় রাখেন আপনারা? না, আপনার ইয়েগুলো মানে বাচ্চারা কত সময় ঘোরে এখানে? আচ্ছা, 3 মিনিট করে রাইডগুলো। হ্যাঁ, প্রতি রাইড 50 টাকা, 3 মিনিট সময় থাকে। আমরা একটু ঘুরে দেখি। এখানে আসলে চমৎকার একটা জায়গা, সত্যিই ভালো লাগার মতো একটা জায়গা। এখানে আসলে ভালো লাগবে এবং বাচ্চারা এখানে খেলতে পারবে। জায়গাটা আসলে উন্মুক্ত একটা জায়গা, অনেক চমৎকার। এখানে যতই দেখি আসলে ততই দেখতে মন চায়। আর বিশেষ করে বাচ্চারা হলে তো কোনো কথাই নেই, বাচ্চারা এখানে খেলা করতে পারবে, দৌড়াতে পারবে। অল্প একটু মজা নিলাম আপনাদের দেখানোর জন্য, যত সময় কম। হ্যাঁ, স্বল্প সময়ের জন্য। তো এখানে আরও কিছু রাইড আছে বাচ্চাদের জন্য, দেখতে পাচ্ছেন ওই যে বাচ্চা খেলতেছে, ওরা খুব এনজয় করতেছে। ওদের মজাটাই আলাদা। আসলে ওদের মজাটাই কিন্তু আমাদের কাছে সব থেকে মজা লাগে। আম্মু, তোমার নাম কি? আম্মাজান, তোমার নাম কি? খুব মজা পাচ্ছ? অনেক মজা। ঠিক আছে ঠিক আছে, আরেকটা লাফ দাও তো দেখি। তুমি নাচতে পারো? তোমার নাম কি? তোমার নাম কি আম্মা? বলতে পারো না? বলবা না কেন? চাচুর উপর রাগ করছো? ও বাবা, একটু দৌড় দাও। ওর সর্বনাশ, খুব খুশি খুব খুশি। হ্যাঁ, বিড়াল খেলতেছো নাকি? দৌড়াই দিছো? আর দেখতে পাচ্ছেন বাচ্চাটা খেলতেছে, সে খুব কিন্তু খুশি। তো এরকম আরও রাইড আছে এখানে, দেখেন অনেকগুলো। এটাকে কি বলে ভাইয়া? ড্রাগন। ঠিক, এটা কত করে? এই যে ড্রাগনটা দেখতে পাচ্ছেন, বাচ্চারা এখানে চড়বে। এটাও 50 টাকা করে, 50 টাকা করে। তো সব কিছু মিলে হ্যাঁ ফ্যামিলি, এটা হ্যাঁ এটা অবশ্যই ফ্যামিলি নিয়ে উঠতে পারবে, সুন্দর আছে। এটা হলো কেরানীগঞ্জ স্বপ্নপুরী শিশু পার্ক। তো হ্যাঁ, অ্যান্ড রেস্টুরেন্ট। তো এই কেরানীগঞ্জ স্বপ্নপুরী রিসোর্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম, পার্ক থেকে দেখাচ্ছিলাম স্বপ্নপুরী পার্ক এটা। তো সবাই ভালো থাকেন, সবাইকে ভালো থাকার শুভকামনা রইল। এবং দেখতে পাচ্ছেন এটা রাইড আছে। এটা কত করে ভাইয়া? নাগরদোলা। এর দেখতে পাচ্ছেন নাগরদোলা আছে। এই নাগরদোলাটাও আপনারা উঠতে পারবেন। এখানে নাগরদোলাটাই মূলত 50 টাকা করে। এই যে একটু দেখতে পারেন, আমাদেরকে নাগরদোলাটা দেখাচ্ছে, লাইটিংটা চমৎকার। তো সব কিছু মিলে খুব কাছেই, ঢাকার একটু কাছে, ঢাকার কাছে এটা স্বপ্নপুরী
কেরানীগঞ্জ, যে এখানে বাচ্চাদের জন্য একটা বিনোদন পার্ক। আপনি মন চাইলে এখানে এসে চলে আসতে পারবেন, ভালো লাগবে। হ্যাঁ, সবাইকে ভালো থাকার শুভকামনা জানিয়ে আমরা এই স্বপ্নপুরী নারায়ণ কেরানীগঞ্জ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।